শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মিতু তার ব্লগে সে কিছুটা কিছুটা কথা শেয়ার করলো, কিন্তু পুরোটা কিন্তু শেয়ার করেনি, ক্লিয়ার করেনি, ধোঁয়াশার মধ্যে রেখেছে। আজকে সোশ্যাল মিডিয়ায় এসে তানিশ যে একটা ভিডিও করে গেল 4 মিনিটের, সেই ভিডিওটা নিয়ে শুরু হয়েছে কন্ট্রোভার্সি। এবং তোমরা এই কন্ট্রোভার্সিটাকে বেশ উপভোগ করছো, বুঝতে পারছি। কারণ আজকে তুমি বললে যে হ্যাঁ, যারা কমেন্ট করছে, যারা কন্ট্রোভার্সি করছে, অবশ্যই তাদের এটা করার অধিকার আছে, কারণ তোমরা সেটা সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছো, প্রথমে এনেছো। আজকে তানিশ যখন ভিডিওটা করছিল, তুমি তো সঙ্গে ছিলে, তাহলে কেন তুমি তো তখন তানিশকে বললে না যে না, এইভাবে তুমি সোশ্যাল মিডিয়ায় আমাদের জিনিসটাকে এনো না? কিন্তু তখন তুমি কিছু বলনি। তুমি পেছন দিয়ে একই ঘরের, একটাই ঘর তোমাদের, পাশের ঘরে হয়তো শাশুড়ি শ্বশুর থাকে, তাহলে সেই ঘরের মধ্যে একজন ভিডিও করছে আর একজন তাকে বারণ করলে শুনবে না, এটা হয় কখনো? এবং সেটা তোমার চ্যানেলেই পাবলিক হচ্ছে, তোমাদের দুজনের আলাদা কোনো চ্যানেল নেই, একটা চ্যানেলেই তোমরা কাজ করো। তাহলে আমরা কি বুঝবো যে তোমরা দুজনে মিলে প্ল্যান করে একটা 4 মিনিটের একটা ভিডিও করে ছেড়ে দিলে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে তোলপাড় হবে? তোমরা জানো এখন যে সিস্টেম চলছে, কারো কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি হয়, সেটাকে পরকীয়া ধরে নিয়ে তোমাদের কমেন্ট করছে। আজকে তোমার মনে হচ্ছে ছেলে বড় হলে এই ভিডিওগুলো দেখলে খারাপ লাগবে, তাহলে এই ভিডিও শুধু ছেলে দেখলেই খারাপ পাবে, আর কেউ নেই তোমাদের জীবনে? তোমার আত্মীয় স্বজন, তানিশের বাবা মা, তানিশের ফ্যামিলি, তোমাদের ফ্যামিলি, এরা এই ভিডিওগুলো দেখে ভাববে না? তাহলে তুমি শুধু ছেলের চিন্তা করছো, দুনিয়ায় আর কেউ নেই তোমাকে? ছেলে কবে বড় হবে ততদিন এই ভিডিও তুমি নাও রাখতে পারো। অবশ্যই তোমরা যখন সোশ্যাল মিডিয়ায় আছো, তখন এই ঘরের কেচ্ছা যদি বাইরে বলো, সেটা নিয়ে তো কথা হবেই। এটা নিয়ে তোমাদের রাগ করলেও কেউ শুনবে না, তোমরা দুঃখ করলেও কেউ শুনবে না, কথা তোমাদের শুনতে হবেই যতদিন তোমরা তোমাদের আসল ঝগড়ার রহস্যটা সবার কাছে খুলে না বলবে। আর খুলে বললেও সেটা নিয়েও কন্ট্রোভার্সি হবে। তোমরা খুব ভালো করেই জানো যে কন্ট্রোভার্সি হলে তোমাদের চ্যানেলটা আরও গ্রো হবে। তোমরা বুঝে নিয়েছো কন্ট্রোভার্সি হলে চ্যানেলে ভিউটা বেশি থাকে। যতই অস্বীকার করো, যতই নাটক করো, তোমরা কিন্তু নিজের ইচ্ছায় এই কন্ট্রোভার্সিটা করার সুযোগ মানুষকে করে দিয়েছো। তবে তোমাদের নিয়ে বেশি দিন কন্ট্রোভার্সি চলবে না, কারণ তোমাদের বিষয়টা পুরো নাটক সাজানো, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্লাস ভিউয়ার্সরা বুঝে গেছে। আজকে যারা ভিউ দেবে তারা দুটো গাল দিয়ে চলে যাবে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশি দিন নিয়ে এই খেলা খেলবে না। তোমরা যে সুযোগটা চেয়েছিলে, সেই সুযোগটা শুরু হয়েছিল, কিন্তু ধরা পড়ে গেছো এটা নাটক বলে। চলো, আজকে মিতু তানিশকে আমার এইটুকুই বলার। তারপরে বলবো, অবশ্যই বলবো, ঐতিহাসিক লাইভ হয়েছে সোশ্যাল মিডিয়াতে একজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে। চলো তাহলে সেই সম্পর্কে আলোচনা করা যাক। দীপ্তির লাইভে 3 ঘন্টা ধরে রমা রিনি নানান রকম কেস সংক্রান্ত কথার আপডেট দিল। সেখানে তারা যে কেসের কথাটা, সেন্ট্রাল এজেন্সির কথাটা বলল, এবং দীপ্তির কমিউনিটিতে যে কেস, ইডির যে একটা কমিউনিটি পোস্ট দেখলাম, তা আমি বলি কি, সুটকি তোর একটা কথা বলি, এই রমারিনী তোর পেছনে হাত ধুয়ে লেগেছে। তুই তো এবার একটা মোক্ষম সুযোগ পেলি রে, এদের বিরুদ্ধে কেসটা কর। এরা তোকে ফালতু ফালতু ঘাটাচ্ছে, কোনো কেস হয়নি, কোনো কিছু হয়নি, তাছাড়াও মিথ্যে মিথ্যে এসে কেস 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 বলছে। তাহলে তুই ছেড়ে দিচ্ছিস কেন? তোর তো কেস করতে পয়সা লাগবে না, তোর তো আছে উকিল, বিনা পয়সায় তোকে কাজ করে দেবে। তোর মানে শুভাকাঙ্ক্ষী উকিল, যে নাকি কোন বাসধারে থাকে, গ্রাম কি, হ্যাঁ বাসধার, আমি উল্টে বললাম। তা সেখানে থেকে তুই এদের বিরুদ্ধে কেস করছিস না কেন? অবশ্য কেস করা উচিত, কিচ্ছু হয়নি। আচ্ছা দীপ্তি, তুমি কেন এই মিথ্যে ঘটনাগুলো নিয়ে নাটক ছড়াচ্ছ? আর রমারিনী, তোমাদেরও বলিহারি ভাই, তোমরা কি যে বলো এসে, গাল ভাঙা কতগুলো কথা, এই কথাগুলো তোমরা কি মিথ্যে কথা কেন বলছো তোমরা এসে? তোমরা তো কিছুই করনি, তোমাদের কি ক্ষমতা আছে? শেরনির একটা শেরও তোমরা তুলতে পারবে না। কি চুল, একটা চুলও তোমরা নাড়াতে পারবে না। তোমরা নিজেদের মানে ইউটিউবে চ্যানেল নেই, কিন্তু তোমাদের একটা কি একটু দাদাগিরি দেখাতে হবে, সেই জন্যে তোমরা বসলে
একটা লাইভ করতে, 3-4 ঘন্টার লাইভ। এর আগেও তোমরা করেছো। তোমরা তো কিচ্ছু করতে পারবে না, তোমাদের কোনো ক্ষমতাই নেই। বরঞ্চ তোমরা আসার পর থেকে উজ্জ্বল কণিকার ভিউ কমে গেছে। আহারে, আজকে তোমরা কি কাজ করেছো? ওই কন্ট্রোভার্সিটা যদি চলতো, উজ্জ্বল কণিকাদের চ্যানেল একদম আকাশে উড়ে যেত। কি করেছো ভাই তোমরা? কি করেছো? তোমাদের এটা তো করা উচিত হয়নি। দেখো, তোমরা একজনকে ভালোবাসতে গিয়ে আরেকজনের নামে মিথ্যে মিথ্যে দুর্নাম দেবে, এটা তো কেউ মেনে নেবে না। কেউ মেনে নেবে না। তুই মেনে নিস না শুটকি, তোর কাছে একটা বিরাট সুযোগ আছে। তোর কাছে যদি কোনো সমন না যেয়ে থাকে, তুই যদি কিছু জানতে না পারিস, তাহলে তোর নামে যে মিথ্যে বদনামগুলো দিচ্ছে তুই সহ্য করছিস কেন? তুই তো এই মিথ্যে কথা সহ্য করে টিকে থাকা মানুষ না। তাহলে কি তুই এই মানে ভালো থাকার অভিনয় করছিস? সব জেনে না জানার ভাও নিচ্ছিস? দেখ, তোদের ওই কেসে কি হবে আমি জানি না। উজ্জ্বল কণিকার কেসে তোদের কি হবে জানি না, কিন্তু এই রমারিনী যে কেসটা করেছে ইডির কাছে, মানে সেন্ট্রাল এজেন্সি, দুটো সেন্ট্রাল এজেন্সির কাছে যে কেসটা করেছে, এটা যদি সত্যি হয় তবে কিন্তু ভাবনার বিষয় আছে। তবে আমার মনে হয় তোকে কেউ কিছু করতে পারবে না, কারণ তুই হচ্ছিস আমাদের ওয়াইটির কন্ট্রোভার্সির জগতের অনলি অন কুইন শেরনি। তোর কেউ কিচ্ছু নাড়াতে পারবে না। ওই খাটের থেকে একটা দিনের জন্য তোকে নাড়াতে লাগবে না। তোর এখান থেকে কোথাও যাওয়া লাগবে না। তোর কেস লড়তে দিল্লি কেন, তোর কলকাতা কোর্টেও যেতে হবে না। কলকাতা কোর্টেও যেতে হবে না। তুই তোর বাড়িতে বসে খাটের উপর বসে বসে কেস লড়ে যাবি। কিরে, কত টাকা পেয়েছিস? শোনো বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলতে চাই। এই যে কিউআর কোড দিয়ে যে টাকা তুলেছে না, এটা একটা আই ওয়াশ। আজ থেকে 6 মাস আগে কিন্তু আমি একই কথা বলেছিলাম। এই যে কিউআর কোড দিয়ে যে টাকাটা নিল, এটা শুধু একটা আই ওয়াশ। তার মানে একটা এনআরআই গ্যাং ওকে টাকা দিয়ে সাহায্য করছে। একটা সুপ্রিম কোর্টে কেস লড়তে গেলে 2-1 টাকায় হয় না। সেই টাকা দিয়ে ও উকিল রেখে, এখানকার উকিল, দিল্লির উকিল, সুপ্রিম কোর্টের উকিল, এইভাবে যে কেস লড়ছে, প্রচুর টাকার দরকার। আর সেই টাকা ওকে এনআরআইরা দেবে, কিন্তু কিভাবে দেবে সুযোগ খুঁজে পাচ্ছিল না। সেই জন্য বুদ্ধি করে কিউআর কোড দিয়ে সাধারণ জনগণকে কতটুকু টাকা দিয়েছে? অধিকাংশ টাকা কিন্তু দিয়েছে ওই এনআরআই গ্যাং, যে টাকার জোরে ও কিন্তু এখানে বসে লাফাচ্ছে। আর রমারিনী, তোমরা কিছুই করতে পারবে না। তোমরা হাওয়ায় কথা বলছো, তোমাদের কোনো ক্ষমতা নেই। তোমরা এসে মানুষকে ভয় দেখাচ্ছ কেন গো? এই ভয়টা তোমরা দেখাচ্ছ কেন? ও তো ভয় পায় না, ও তো শেরনি। তাহলে কেন ওকে ভয় দেখাচ্ছ ফালতু? আচ্ছা বন্ধুরা, আমি বুঝতে পারি না। আমার নামে কোনো কেস হয়নি, আমার নামে কোনো ইডির কাছে কিছু যায়নি, অথচ দুটো সেন্ট্রাল এজেন্সি তার তদন্ত শেষ করে এখন শুধু বিচারের আশায় বসে আছে। সেটা রমারিনী এসে হাওয়ায় কথা বলে চলে গেল। তাহলে তাদের ছাড়ছে কেন? এর তো কেস করা উচিত কি না? তোমরা একটু গিয়ে শোনো তো, যে এত বড় মিথ্যে কথা যদি ওর নামে বলে থাকে কেউ, তাহলে সেই কথাগুলো ও তার প্রতিবাদ শুধু খাটে বসে কেন করছে? কেন আদালতে গিয়ে করছে না? ও তো আইনের ভয় সবাইকে দেখায়। আমিও পেছন কাজ করছি, তা করছি। তা ভালো কথা, আমরা একটু দেখতে চাই রমারিনীর বিরুদ্ধে ও কি স্টেপ নিল। তারা যে এত বড় মিথ্যা কথা এসে বলল, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কেস করা উচিত। তারপরে আজকে সকালে গেল কেস সংক্রান্ত বিষয়, এটা নিয়ে তোমরা শুনেছ। আর সব থেকে বড় কথা, দীপ্তির কমিউনিটিতে যেটা দেয়া আছে সেটা নিয়েও কেস করতে পারে। এরপরে এলো বাবা রিম্পার প্রতি ভালোবাসা। রিম্পা, তোরে দলে টানে রে। ও রিম্পা, যাবি নাকি? দেখ তোর প্রতি কি মায়া, তোরে বলে দল থেকে বার করে দিতেছে। আহারে, রিম্পা দীপ্তির মধ্যে যে গন্ডগোল, সেই গন্ডগোলটা নিয়ে তোকে চিন্তা করতে কেউ দেয় নাই। তোকে চিন্তা করার জন্য কোনো দায়িত্ব কেউ তোকে দেয়নি। তাদের ব্যাপার তারা বুঝে নেবে। আজকে অ্যাকচুয়ালি ওদের মিশন হচ্ছে এমএসএল এর পক্ষে কথা বলা। এমএসএল এর পক্ষে দীপ্তি কথা বলে, এমএসএল এর পক্ষে রিম্পা কথা বলে। ব্যক্তিগতভাবে কোনো কারণে ওদের মধ্যে কোনো ঝামেলা হলে সেটা তোকে দেখতে হবে না, সেটা ওরা বুঝে নেবে। কিরে, খুঁজছিলি সুযোগ, একটুখানি ফাঁক ফোকর পেলে ঢুকে যাব? তুই ভাবিস না রিম্পা কোনো দিন নিজে শেষ হয়ে যাবে, তবু তার ব্যক্তিত্ব নষ্ট করে তোর কাছে গিয়ে মাথা নত করবে না। তুই অত চিন্তা করে ঘুম ভাঙিস না এত চিন্তা করে। তোর মতো তুই করে খাচ্ছিস, করে খা।
এর সবার সংসার নিয়ে চিন্তা, কিন্তু শুধু চিন্তা নেই নিজের সংসার নিয়ে। আজকে প্রিয়ার বাপের বাড়ি তার ঠাকুমার আসমুক্তি হলো, নিমন্ত্রিত অতিথিরা সবাই খাওয়া দাওয়া করলো, কিন্তু ও প্রত্যেকটা মানুষের ভিড়ে খুঁজে বেড়াচ্ছিল প্রিয়ার শ্বশুর শাশুড়িকে, প্রিয়ার শ্বশুরবাড়ির লোকজনকে। তা খুঁজে পাসনি, তাই না? খুঁজে পাসনি কাউকে। কেন খুঁজে পাসনি? কেন যায়নি? আচ্ছা তুই এক কাজ কর না, ওদের কাছে একবার খবর নে। আচ্ছা তোমাদের কি প্রিয়ার বাপের বাড়ি থেকে নেমন্তন্ন করেছিল? যদি করে না থাকে কেন করেনি, কী কারণে? আচ্ছা নিমন্ত্রণ যদি করে থাকে তোমরা যাওনি কেন? কেন যাওনি? মানে কি বলবো। আচ্ছা তোকে আবার একটা কথা বলি, তোর বোনের যে মুখে প্রসাদ হলো ওই ইয়েতে গিয়ে, বাবা লোকনাথের মন্দিরে গিয়ে, সেখানে তোর শ্বশুরবাড়ির কেউ যায়নি কেন? খোঁজ নিয়েছিস একবারও? কেন যায়নি? তোর বোন বলেনি তোর শ্বশুর শাশুড়িকে? আরে বাবা, তোর বরটাই তো সেখানে যেতে পারলো না, তাহলে তুই কেন লোককে বলছিস? কার শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়ির কোনো নিমন্ত্রণে গেল কি গেল না সেটা নিয়ে তোর বড্ড মাথা ঘামানো, বড্ড মাথা ঘামানো। দেখ প্রিয়ার টাকা নিয়ে, প্রিয়া টাকা কাকে দেবে কি না দেবে, বড্ড মাথায় চিন্তা তোর, তোর বড্ড মাথায় চিন্তা। তোর টাকাগুলো কোথায় গেল রে, কত খরচ হলো রে, কত থাকলো রে, একবারও তো হিসেব দিলি না। কি হিসেব দিলি? বললি যে আমার টাকা কোথায় খরচ হয়েছে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে টাকা। আরে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে কত টাকা নিয়েছে? উকিলকে কত টাকা দিয়েছিস? তোর ওই যে কলকাতার উকিল সে কত নিয়েছে? টোটাল কত খরচ হয়েছে, কত উঠেছে, কত আছে? কই বললি না তো, বললি না। প্রিয়া টাকা ঝেপে দিয়েছে, টাকা যে তুই ঝাঁপিসনি তার প্রমাণ কি? টাকা যে তুই ঝাঁপিসনি তোর প্রমাণ কি? তোর জনগণে বেশি টাকা তোকে দেয়নি, জনগণে বেশি টাকা তোকে দেয়নি, তোকে তো টাকা দিয়েছে ওই বিদেশিনী এনআরআই গাই। তৃপ্তির চ্যানেলটা হচ্ছে ডাস্টবিন চ্যানেল। এই ওয়াইটিতে সবার আগে যদি কেউ ডাস্টবিন তৈরি করে সেটা কিন্তু তুই করেছিলি, কারণ তুই যে ভাষায় কণিকা উজ্জ্বলদের পরিবারকে দিনের পর দিন নোংরা নোংরা ভাষায় তাদের নিয়ে কন্ট্রোভার্সি করে এসছিস। এরকম কন্ট্রোভার্সি কেউ করেছে? করেছে? তোর কথার উত্তর দিতে গেলে সেই ভাষা প্রয়োগ করে দীপ্তিকে লড়াই করতে হয়েছে, কিন্তু অতটা খারাপ ভাষাও কিন্তু দীপ্তি দেয়নি। যে কটা কথা বলেছে তোকে বলেছে, আর কাউকে তো বলে না। আর তুই তো প্রত্যেককে, তোর বিরুদ্ধে যে যে গেছে, যেসব চ্যানেলকে তুই মনে করেছিস যে আক্রমণ করবি, সেই সব চ্যানেলকে তুই নোংরা নোংরা ভাষায় কথা বলেছিস। মন্দিরা হাজার নোংরা কাজ করুক, তুই তার থেকে নোংরাও তমভাবে তাকে আক্রমণ করেছি। অথচ যখন মন্দিরা পরকীয়া করতো তখন গিয়ে তাকে চেটে এসেছিস, যখন তোর মতের মিল অমিল হয়েছে তখন গিয়ে তাকে ভাষা দিয়েছিস। আজকে দীপ্তির চ্যানেল যদি ডাস্টবিন হয় তাহলে তোর চ্যানেলটা কি বলতো? তোর চ্যানেলটা কি? তোর চ্যানেলটা হচ্ছে একদম পটির ময়লা নোংরা একটা কি বলে কুয়ো, কুয়ো। ডাস্টবিনে তাও পরিত্যক্ত খাবার, পচা খাবার টাবার থাকে, আর তোরটায় পুরো মানে কত লোকের পটি যে এখানে এসে জমা হয় সেগুলো গুনে পারা যাবে না। তুই লোককে বলিস, তাই না? আজকে মনে পড়ে, মনে পড়ে আজকে তুই কণিকাকে কি বলেছিস? কণিকাকে কি বলেছিস? কণিকা নাকি চামড়ার ব্যবসা করে, অথচ দেখ যে চামড়ার ব্যবসা করে বেড়াচ্ছে তাকে তুই অ্যাপ্রিসিয়েট করছিস। গলায় লাভবাটকে তুই বলে দিচ্ছিস ওটা একটা কি ছুলি, আচ্ছা কি বলে ছলই, ছলি বলে এখানে, ছলইয়ের দাগ, সাদা সাদা ছোপ ছোপ পায়। তুই তার কাছে ক্ষমা চেয়ে নিলি, তোর উপায় নেই তার বিরুদ্ধে কথা বলার, কিছু একটা কারণ তো আছেই, নইলে তুই তার বিরুদ্ধে গেলি, সে একটু নাটক করলো, ব্যাস হয়ে গেল। যে ফোকলাকে তুই এত নোংরা নোংরা ভাষায় কথা বললি, সেই ফোকলার সঙ্গে আজকে টিনু ঘুরে বেড়াচ্ছে, অথচ তুই, তোর চোখে ধরা পড়লো না, তুই সেটা বলেও অস্বীকার করে নিলি কেন রে? কি ব্যাপার হঠাৎ করে, হঠাৎ করে কি ব্যাপার? এটাই হচ্ছে তলা চাটা। তুই লোককে বলিস না তলা চাটা, এইভাবে তুই তলা চাটিস। যাকে তুই তলা চাটিস তার খারাপটা তুই দেখতে পেলি না, তার খারাপটা তুই দেখতে পেলি না। আজকে সন্দীপ কোথায় বেড়াতে যাচ্ছে, সন্দীপ কোথায় বেড়াতে যাচ্ছে না, হ্যান ত্যান। তুই আজকে বলতে বসেছিস সোমালি তার মা বাবাকে ডেকে মানে নিমন্ত্রণ না করে ভালো করেছে। কেন, তোর কাছে কি সন্দীপের মা কেঁদে কেঁদে বলেছে আমাকে নিমন্ত্রণ দেয়নি গো, তুমি একটু বলো? তারা এসে বলেছে, অভিযোগ করেছে তোকে? না, তবু তুই বলতে বসলি যে নিমন্ত্রণ করেনি, ভালো করেছে। ভালো করেছে, তারা তো যাওয়ার জন্য ল্যাক ল্যাক করে জিভ বের করে বসে নেই না, বসে নেই। আচ্ছা ভালো কথা, সোমালি তোকে নেমন্তন্ন করেনি?
ওই বাচ্চা মেয়েটাকে নেমন্তন্ন করেনি? করেছিল, করেনি রে। আহারে সোমালি কি ভুল করলো, তোকে নেমন্তন্ন করলো না? তুই এত ওর ইয়ে ফ্যান। ওরে বাবা বন্ধুরা, সৌমালির মতো মানে লাইফ লিড ও করতে চায়। সৌমালির মতো ফ্ল্যাট, সৌমালির মতো পোশাক আশাক, সৌমালির মতো বর। কেন সৌমালির বরটা অনেক টাকা পয়সা আছে মনে হয়। দেখ ভেলুটা তো সেরকম হয় না। সৌমালির তো একখানা পোলা আছে, তোর তো নাই। কী করে ওর মতো লাইফ লিড করবি? আহারে ওর একটা ফ্ল্যাট ওরকম হবে, কি শখ, কি শখ। ভগবান, ভগবান তুমি ওর আশাটা পূর্ণ করলে না, পূর্ণ করলে না। ওই একটা মানে সেই ব্যাঙের কুয়োর মতো ঘর, নিচে স্যাঁতস্যাঁতে জল ওঠা পুরনো সেই মান্দাতার আমলের ঘর, একটা ছোট খাটা খাটা পায়খানার মতো পায়খানা, একটা রান্নাঘরে দুজন মানুষ দাঁড়াতে পারে না। আহারে এই জীবন কি ও আশা করেছিল কি এই জীবন? ওর তো এর থেকে অনেক কিছু পাওয়ার ছিল। ভগবান কেন তুমি পেলে না, দিলে না ওকে, কেন দিলে না? খুব আশা রে। একটা প্রবাদ বাক্য শুনি, অতি আশা যার মাতার মানে তার। বুঝতে পারলে, অনেক আশা করেছিস, আশা পূরণ হবে। টাকা তো ভালোই কামিয়েছিস। অবশ্য আমরা হয়তো দেখতে পারবো শেষ জীবনে, যদি ইউটিউব থাকে আর আমরা বাচ্চা থাকি, ওই সোমালির মতো ঘর দুয়ার নিয়ে তুই হয়তো সেখানে ওরকম সোমালির মতো ড্রেস পরে, ও তো অনেক রকম ড্রেস পরে না? তা সেই ড্রেসগুলো সোমালি যখন পরে তোর খারাপ ভালো লাগে? সীমার মেয়ে নাকি কি দেখায় একটু, তা সোমালি তো অনেকটাই দেখায়। তুই দেখিস নি ওর ভিডিওগুলো? ও মডার্ন ড্রেস পরে, আমার কোনো আপত্তি নেই। যার পোশাক, যার শরীর যতটুকু দেখানো সে দেখাবে। কিন্তু তুই হঠাৎ করে সোমালির মতো লাইফ লিড করতে চাইলি, সেই জন্য বললাম সোমালির পিছনের ভিডিওগুলো দেখে আসি, ওর পোশাক আশাকগুলো ওরকম পড়তে ইচ্ছা করে, তাই না? পারিস না পড়তে না? ওরকম পড়বি কী করে? তুই তো ওরকম পরে যারা ওর থেকে কম পড়লেও তাকে তো একেবারে ধুইয়ে ছেড়ে দিস। কিরে, খুব ইচ্ছা ওই ছোট ছোট ড্রেস পরে তোর ঘোরা সোমালির মতো? এই সোমালির ভিডিওগুলো দেখে আসিস, এবং সোমালিকে যে ফিগার সেটা মানায়। তুই যদি ওইটা পড়িস না, তাহলে একেবারে কাকতাড়ুয়ার মতো লাগবে। ওর বিরুদ্ধে ইডির কেস হয়েছে কি না হয়েছে ও তো কিছু জানে না। আর যদি ও জানতেও পারে, তোমাদের জানাবে কেন? এমন কি মাথার দিব্যি আছে যে ওর বিরুদ্ধে কোনো কেস এলে, কোনো নোটিশ হলে ও সেটা পাবলিককে জানাবে? না না না, ওর বিরুদ্ধে কেস এলেও পাবলিককে জানাবে না। অন্য কারোর বিরুদ্ধে কিছু হলে ও সেটা জানাবে। ওই যে সীমার লিগাল নোটিশ নিয়ে জানিয়েছিল না, একটা লিগাল নোটিশ নিয়ে সীমাকে বলেছিল চুপ করে থাকতে, অথচ ও সেখানে একদম একটা না 3-4টে ভিডিও বানিয়ে ফেলেছিল। তাহলে তোরটা, তুই যখন লোকের কোনো কিছু নিয়ে বলিস তখন তোরটা নিয়ে তো বলবেই। আর কেন, তোর কাছে কিছু যদি নাই আসে, তোর কাছে কিছু যদি নাই করে, মিথ্যা কথা ওরা বলে, ওরা এত সাহস পায় কোথা থেকে? কোথা থেকে পায়? তুই ওদের বিরুদ্ধে অ্যাকশান নে না। আমার খুব ইচ্ছে করছে। রমা রিনি মিথ্যা কথা বলে ইউটিউব থেকে চলে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। না, কেস কর, কেস কর, কেস কর, আমরা একটু দেখি। তুই শুনেছিস কারোর কাছ থেকে ওই লাইভে তোকে বলেছে তুই 50 লক্ষ টাকা তোর অ্যাকাউন্টে ঢুকেছে, যার জন্য ইডি তোর অ্যাকাউন্টে নিয়ে খেলা করছে? অবশ্যই ভুয়ো, এই খবরটা রমারিনী বই দিয়েছে। আচ্ছা তুই বলতো, 50 লক্ষ টাকার কথা বললো, এটা অযুক্তি কি বললো? প্রিয়ার তো লোকাল যারা ওর ভিউয়ার্স তারা দিয়েছে, ইন্ডিয়ার, বিদেশ থেকে অল্প এসেছে। তার যদি 22 লক্ষ টাকা এই কদিনে উঠতে পারে, তাহলে তোর 50 লাখ টাকা উঠেছে। তোর তো ভিউয়ার্সটা দেওয়ার কোনো দরকার নেই। ভিউয়ার্সটা দিয়েছে সেটা তো আইওয়াস, তোর তো দিয়েছে এনআরআই গ্যাংরা। দেখা যাক খবরটা যদি সত্যি হয়, অবশ্যই অবশ্যই, এ তো লুকিয়ে রাখা জিনিস না। একদিন না একদিন সব কিছু সামনে আসবে, সেদিন তুই কী করবি? আর যদি সত্যি এটা ফলস হয়, যদি সত্যি এটা ফলস হয়, আমি বলবো তোর অবশ্যই এদের বিরুদ্ধে কেস করা উচিত। দেখা যাক এরা মিথ্যে কথাগুলো কেন এসে বলছে। আজকে 50 লাখ টাকা যদি তোর অ্যাকাউন্টে থাকতো, তুই একটা ফ্ল্যাট কিনতিস, অবশ্যই ফ্ল্যাট কিনবি, আমরা দেখব, অবশ্যই কিনবি। ওই যে সৌমালিক ফ্ল্যাট দেখে তোর পছন্দ হয়েছে, অবশ্যই একদিন না একদিন আমরা দেখব তুই ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা ফ্ল্যাট কিনেছিস। আচ্ছা তোর ওকালতি পড়ার কী হলো বলিস, আপডেট দিস। আমি বসে আছি, আমি সত্যি খুশি হব তুই যদি নিজে একজন উকিল তৈরি হোস। অন্তত কারোর পিন্ডি চটকানোর তুই সময় পাবি না। আর তুই কী ভাবছিস, তুই থাকা অবস্থায়, তুই না থাকলে কন্ট্রোভার্সিটা ধস নামবে, তখন আরও ভদ্র কন্ট্রোভার্সি হবে। তখন মানুষ ব্লগ ভিডিওগুলো দেখবে রে,
আজকে ব্লগ চ্যানেলে ভিউ নেই শুধু কন্ট্রোভার্সি নোংরা জিনিস দেখার জন্য, যেটা শুরু হয়েছে তোর কাছ থেকে এবং তোর থেকেই সেটা শেষ হোক, এটা আমরা চাই। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি শেষ হোক আমিও চাই না, কিন্তু তুইও কর কন্ট্রোভার্সি। সেই কন্ট্রোভার্সির মধ্যে এমন কিছু থাকবে যার বিরুদ্ধে তুই বলছিস সে অন্তত লজ্জায় ঘৃণায় নিজেকে শেষ করে দিতে চাইবে না। তুই মনে করে দেখ তো তুই কণিকাকে কী বলেছিস। আজকে কণিকার স্বামী যদি শক্তপোক্ত হতো না, হয়তো এর ফল অন্যরকম হতো। আজকে উজ্জ্বলকে তুই বারবার নোংরা ইঙ্গিত করেছিস, কণিকাকে তুই বেশ্যা বানিয়ে ছেড়ে দিয়েছিস, তার পুরো ফ্যামিলিটাকে তুই নোংরা জায়গায় নামিয়ে নিয়েছিস। তারপরেও তুই গলা বাজিয়ে বলিস যে তোকে মানুষ ভালোবাসে। আচ্ছা, ওই সব নোংরা কথা বলা, ওই সব নোংরা ভিডিও করে তুই যখন কেস খেয়েছিস, সেই কেসে যারা তোকে টাকা দিল তারা কেমন বলতো? কেমন টাকা তোকে পাবলিক বেশি দেয়নি, আমি শিওর। টাকা দিয়েছে তোকে এনআরআই গ্যাং, যারা ওই চ্যানেলটাকে শেষ করার জন্য তোকে লাগিয়েছিল। তোর ব্লগ চ্যানেলে সত্যি রিনির কথা শুনে আমি ওই ভিডিওতে গিয়ে দেখলাম তুই বলেছিস যে আমি জানি আমি যে পথে টাকা ইনকাম করতে এসেছি তার শেষ পরিণতি কী। আমি কিন্তু ওই ভয়েসটা এখানে যদি পারি একটুখানি দিয়ে দেবো, তোমরা শুনে নিও, কারণ দরকার আছে। ও জানতো যে এইখানে এলে এই ধরনের কথা এবং এই ধরনের প্রতিবাদের মুখে আমাকে পড়তে হবে। ও সব জানে, টাকার কাছে ও বিক্রি হয়ে গেছে, ও এনআরআই গ্যাংয়ের কাছে টাকার জন্য বিক্রি হয়ে গেছে। ওর কিছু করার নেই, তোমরা যত চেষ্টাই করো রমারিনী, ওর কিচ্ছু করার না নেই। ওর এইভাবেই বলতে হবে। আইনের জন্য ওর মুখটায় পট্টি পরিয়ে রেখেছে। আজকে ওই কেসে কোনো মতে যদি কণিকা হেরে যায়, ও জিতে যায়, কণিকাকেও বাঁচতে দেবে না। ডবল যা বলেছে তার ডবল হয়ে ও বুমেরাং হয়ে ফিরে আসবে এবং সেটা সবাই দেখতে পাবা। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর ওর মুখটা বন্ধ করার ব্যবস্থা যে রমারিনী করেছে সেটাই তুমি শক্তি যোগাও। আজকে সন্দীপের মাকে বলেছে পরকীয়া করে, অথচ পরকীয়া করে যার মা মেয়ে অবিবাহিত, মানে এখনও ডিভোর্স হয়নি, যে ছেলেটার সঙ্গে বিয়ে হবে ভবিষ্যতে, তাকে নিয়ে শাশুড়ি মেয়ে নিয়ে কি সুন্দর ধেই করে নেচে বেড়াচ্ছে। আরে পরকীয়া তো করে তোর বনুর মা, সে নাকি 2 বছর কোথায় থেকে এসছে, সব খবর জানিস, অথচ তাদের বিরুদ্ধে একটা কথা বলার তোর ক্ষমতা নেই, কারণ তোর মুখ বেঁধে রেখেছে। তোর মুখ কী দিয়ে বেঁধেছে সেটা সবাই বুঝতে পারছে। তা বন্ধুরা, আমার ভিডিওটি এখানে রাখছি। যদি আমার বক্তব্যের সঙ্গে তোমাদের মিল থাকে, তোমরা যদি বোঝো যে সঠিক বলা হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোথাও ভুল থাকলে ধরিয়ে দিও। তাহলে চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।